স্টুডেন্টস ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করব। কি রয়েছে দেখো। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, বলেছে এই দ্বীপে 10 থেকে 12 দিন কাটানোর পর এই জমি এটা আমার কাছে মনে হচ্ছিল যে আই উড লস দ্য মেজার অফ টাইম, আমি সময়ের পরিমাপ ভুলে যাচ্ছি। দিস ওয়াজ বিকজ, আর কারণটা ছিল আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার, আমার কাছে ঘড়িও ছিল না ক্যালেন্ডারও ছিল না। টু প্রিভেন্ট দিস, এটাকে আটকানোর জন্য আই কাট উইথ মাই নাইফ, আমি আমার ছুরি দিয়ে কাটছিলাম আপন লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমার এই দ্বীপে ল্যান্ড করার তারিখটাকে। আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, আমি প্রতিদিন আমার ছুরি দিয়ে এরপর একটা করে আঁচড় টানতাম। আফটার এ লং স্পেল অফ রেইন, দীর্ঘ বৃষ্টির পর আই শো, আমি দেখেছিলাম সাম ফেয়ার ওয়েদার, কিছু ভালো আবহাওয়া অ্যারাউন্ড 7th নভেম্বর, 7ই নভেম্বরের কাছাকাছি সময়। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি পরবর্তী কিছুদিন ধরে মেকিং স্মল উড বক্সেস, ছোট ছোট কাঠের বক্স তৈরি করছিলাম। টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেইন, বৃষ্টির হাত থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে কি করার জন্য, টু কিপ রক্ষা করার জন্য। অ্যামং দ্য থিংস, ওই জিনিসগুলোর মধ্যে আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, আমি জাহাজ থেকে উদ্ধার করতে পেরেছিলাম। দেয়ার ইজ এ স্মল ব্যাগ অফ কর্নস, হ্যাঁ সেখানে কিছু ভুট্টার দানা ছিল। মিন্ট ফর পোলট্রি ফিড, যেটা হচ্ছে কি তোমার পোলট্রি, যে মুরগি হোক হাঁস হোক তাদেরকে খাওয়ানোর জন্য ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই রেটস, এর বেশিরভাগটা ইঁদুরের দ্বারা খেয়ে ফেলেছে। আই শো, আমি দেখেছিলাম নাথিং, আমি কোনো কিছুই দেখতে পাইনি, বাট হুস্কস অ্যান্ড ডাস্কস ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে ছিল কিছু ধুলার ধ্বংসবিশেষ বা তার তুষগুলো ছিল। আই এমপ্টিড দ্য কন্টেন্ট আউটসাইড মাই ওয়াল, আমি আমার দেওয়ালের বাইরে কন্টেন্টটাকে খালি করেছিলাম। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, আর এটা ঠিক হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার আগে। আ মান্থ লেটার, এক মাস পর আই ডিসকভার্ড গ্রিন স্টকস, আমি দেখতে পেয়েছিলাম ছোট ছোট সবুজ পাতা শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, মাটির উপর থেকে উঠে আসছে। আই ওয়াজ অ্যাস্টোনাইজড টু ডিসকভার ইট, আমি হতবাক হয়ে গেছিলাম এটাকে আবিষ্কার করে। ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা ছিল একেবারে সবুজ বার্লি। বাই দ্য জুন অফ 1660, 1616 জুনে আই হ্যাড গ্রেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি খাবার এবং আশ্রয়ে নিরাপত্তা করতে পেরেছিলাম। ইন দিস সেম মান্থ, ঠিক একই মাসে আই ডেভেলপড আ হাই ফিভার, আমার প্রচুর পরিমাণে জ্বর হয়। আই লে উইক অ্যান্ড থ্রাস্টি, আমি দুর্বল হয়ে পড়েছিলাম এবং তৃষ্ণার্ত অনুভব করেছিলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30, প্রায় 30 নভেম্বরের দিকে আমি পুরো সুস্থ হয়ে গিয়েছিলাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফিল স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, তার আগের দিনের থেকে আমি অনেক শক্তিশালী অনুভব করছিলাম। অন 15th জুলাই আই টুক আ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, 15 জুলাইয়ের কাছাকাছি আমি এই দ্বীপের ব্যাপারে আরও খোঁজ খবর নিচ্ছিলাম। অ্যারাউন্ড 2 miles আপ, 2 মাইল দূরে আই ফাউন্ড আ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, আমি ইহার তীরে দেখতে পেয়েছিলাম সবুজ ক্ষেত, প্লেন স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, যেটা কি সবুজ ঘাস দ্বারা, মসৃণ জায়গাতে সবুজ ঘাস দ্বারা ঢাকা ছিল। ইন আ উডি পার্ট, ওই জঙ্গলের জায়গাতে আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, আমি প্রচুর পরিমাণে তরমুজ খুঁজে পাই। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং আঙুরের গাছ। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো ছিল পাকা এবং সমৃদ্ধ। ফার্দার ইনটু দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকা, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, এবং কিছুটা দূরবর্তী জায়গাতে আমি কোকা খুঁজে পাই, কমলা লেবু এবং লেবুর গাছ খুঁজে পাই। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড, আমি বাড়ির থেকে কিছু পার্সেলস করে নিয়ে আসি। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এবং জার্নিটা লেগে যায় প্রায় 3 দিনের মতো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য অ্যাবাভ প্যাসেজ। আই রেফার টু, এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে, রবিনসন ক্রুসোকে বোঝানো হচ্ছে। ক্রুসো ওয়াজ আনএবল টু মেজার টাইম, ক্রুসো সময় পরিমাপ করতে পারছিল না, বিকজ হি ডিড নট হ্যাভ ওয়াচ অ্যান্ড ক্যালেন্ডার, তার কাছে ঘড়ি ক্যালেন্ডার কিছুই ছিল না। দ্য প্লেজেন্ট মেডো ওয়াজ বাই দ্য রিভার ব্যাঙ্ক, নদীর তীরে ছিল।
এরপর কি বলেছে, ক্রুসো রেস্কিউড সামথিং ফ্রম, ক্রুসো কিছুটা উদ্ধার করতে পেরেছিল দ্য ব্রোকেন পার্ট অফ দ্য শিপ, তার জাহাজের থেকে। এরপর আছে অন 29 অফ দ্য জুন মান্থ ক্রুসো ওয়াজ আ বিট উইক, কিছুটা অসুস্থ ছিল, কারণ 30 তারিখের দিকে সে কমপ্লিটলি ভাবে সেরে উঠেছিল। এখানে দেখো 30, আর বলেছে আগের দিনের থেকে সে বেটার ছিল, তার মানে কি আগের 29 তারিখে কি একটু দুর্বলই ছিল সে। এরপর কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। টু মেজার টাইম ক্রুসো ইউজড আ নাইফ, সময় পরিমাপ করতে ক্রুসো একটা ছুরি ব্যবহার করেছিল। টু কাট আপন আ লার্জ পোস্ট দ্য ডে অফ হিজ ল্যান্ডিং, তার আর এখানে অবতরণের সময়টাকে মার্ক করার জন্য। অ্যান্ড, আচ্ছা অ্যান্ডের পরে কি লাগবে, অ্যান্ড পুট আ নজ উইথ হিজ নাইফ ফর এভরিডে, মায়ের জায়গায় কি লাগবে হিজ, এবং তার ছুরি দিয়ে তার উপর সে প্রতিদিন আঁচড় কাটত, একটা আঁচড় কাটতো। আর স্মল ব্যাগ অফ ক্রনস ওয়াজ ব্রট ফর, কার জন্য আনা হয়েছিল, পোলট্রি ফিড, পোলট্রিদের খাওয়ার জন্য। বাই দ্য জুন অফ 1660, 1660 জুনে ক্রুসো হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, ক্রুসো পুরোপুরিভাবে খাবার আর নিরাপত্তা ব্যবস্থা করতে, আশ্রয় নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছিল। ট্রু ফলস রয়েছে, ক্রুসো ফেসড হেভি রেনফল ইন দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, এটা হয়ে যাবে ট্রু। ওকে, এই যে এখানে রয়েছে দেখো, দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, ওটা লিখতে পারো। বা দেখো, আফটার এ লং স্পেল অফ রেইন, দীর্ঘ বৃষ্টির পর, আই স স্মল সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, অনেকদিন টানা বৃষ্টি হচ্ছিল, তারপরে সে 7 নভেম্বরের দিকে ভালো আবহাওয়া খুঁজে পাচ্ছিল। কিন্তু এখানে ওটাই বলেছে যে প্রচুর সে বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছিল, তো ট্রু হয়ে যাচ্ছে। ওকে, ট্রু। ক্রুসো ফাউন্ড আউট ফিউ ওয়াটারমেলনস ইন দ্য উডি পার্ট অফ দ্য প্লেন, এটা হবে ট্রু, যে রয়েছে। ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স। ওকে, এরপর দেখো কি রয়েছে, দ্য নর্দার্ন শিপ থেকে রয়েছে, নর্থ শিপ, নর্দার্ন শিপ। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটা দক্ষিণের দিকে পাড়ি দিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের উপর। দ্য ডার্কনিং সি, অন্ধকারাচ্ছন্ন সমুদ্র। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফ্রথ, কিন্তু যে ঝড়ো বাতাস একবারে তার নিঃশ্বাস বন্ধ করেনি। অ্যান্ড দ্য ডেক শোনস ফ্রস্টলি। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, এবং উত্তরের আকাশ হয়ে গিয়েছিল, আকাশে উঠেছিল এবং অন্ধকার হয়েছিল। ব্ল্যাক মানে এখানে ডার্কের কথা বলা হচ্ছে। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, সেই গর্বিত আনফ্রুটফুল সমুদ্রের উপর। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, এখানে কিন্তু বলে দেওয়া নেই যে পূর্ব আর পশ্চিমের জাহাজ যে হ্যাপিলি না আনহ্যাপিলি ভাবে ফিরে এসেছিল, অর বলে দেওয়া আছে, কোনটা হ্যাপিলি বা কোনটা আনহ্যাপিলি কিন্তু এখানে বলে দেওয়া নেই। কেন বলছি, কারণ কোশ্চেনটা রয়েছে সেজন্য বললাম। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, তৃতীয় যে জাহাজে অনেক দূরে গিয়েছিল। ইন্টু অ্যান আনফরগিভিং সি, ক্ষমাহীন সমুদ্রে। আন্ডার ফায়ার স্পাইলিং স্টার, এখানে ডেঞ্জারাস মানে ওয়েদারের কথা বলা হচ্ছে, বা যে নেভিগেশন স্টার যেগুলো হচ্ছে সমুদ্রে পাড়ি দেওয়ার সময় ইউজ করা হয়, যে তারাকে ফলো করে যাওয়া হয়, তার কথা বলা হচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর আ লং জার্নি। ওকে, নেক্সট পেজ দেখো। দ্য থার্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্য, তৃতীয় জাহাজটা গিয়েছিল কোথায়, নর্থ। দ্য নর্দার্ন স্কাই ওয়াজ ডার্ক, ওখানে দেখো ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক মিনস ডার্ক, অন্ধকারকে বোঝানো হয়েছে। দ্য শিপ দ্যাট ওয়েন্ট ইস্টার্ড রিটার্নড, পূর্ব দিকে যেটা গিয়েছিল ফিরে এসেছিল, ওখানে দেখো হ্যাপিলি অর আনহ্যাপিলি বলেছে, কিন্তু ক্লিয়ারনেস এর জন্য এটার কোনো অপশনই কিন্তু কারেক্ট নয় বলতে পারো। দ্য এক্সপ্রেশন আনফরগিভিং সি মিনস ক্রুয়েল, হিংস্র। What is referred to by as fire spilling star? A fire spilling star which metaphorically represents a harsh and dangerous environment. Okay, ক্ষতিকারক ভয়ানক পরিস্থিতিকে বোঝানো হয়েছে। It is possibly a bright navigational star which was guiding the third ship on its solitary northward journey. তার উত্তরে যাত্রাতে সম্ভবত এটা সেই তারা যেটা হচ্ছে কি তাকে সাহায্য করেছিল উত্তর দিকে জাহাজটাকে যাওয়ার জন্য। ওকে,
এরপর বলেছে হোয়াট ডাজ দ্য থার্ড শিপ সিম্বলাইজ, থার্ড শিপ কি সিম্বলাইজ হয়েছে, দেখো কি বোঝাচ্ছে। In Philip Larkin's poem The North Ship, the third ship symbolizes a life path characterized by a challenge, resilience, and the pursuit of meaning and a journey into the unknown. বলছে সেই জীবনের সেই পথকে বোঝানো হচ্ছে যেখানে হচ্ছে অনেক চ্যালেঞ্জেস রয়েছে, বাধা রয়েছে, রিসাইলেন্স তোমাকে সহ্য করার ক্ষমতা বলতে পারো, বা নিশ্চুপতা স্থিতিস্থাপকতা বলতে পারো, এটা কোনো কাজে দৃঢ় হয়ে থাকা। দ্য পারসিউট অফ মিনিং কোনো অর্থের সন্ধান করা, অ্যান্ড জার্নি ইন্টু আননোন অজানার দিকে পাড়ি দেওয়াকে বোঝাচ্ছে। এরপর আমরা পড়বো আনসিন প্যাসেজ, তো একটু মন দিয়ে শোনো কি রয়েছে। পালু, ইন্দোনেশিয়া। রেস্কিউ অফিসিয়াল স্পিয়ার দেয়ার, যারা উদ্ধারকারী যে কর্মীরা ভয় পাচ্ছে যে দ্য ফুল স্কেল অফ ইন্দোনেশিয়ার আর্থকুইক অ্যান্ড সুনামি, ইন্দোনেশিয়ার যে ভূমিকম্প এবং সুনামি কোড ক্লাইম ফার পাস্ট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, পূর্বের থেকে বর্তমান অবস্থা হতে পারে, ওয়ার মোর দ্যান 800 আর অলরেডি কনফার্ম ডেড, আর ভয়ঙ্কর হতে পারে যেখানে 800 জনের মতো প্রায় কনফার্ম মারা গিয়েছে। অ্যাজ সেভারাল লার্জ কোস্টাল টাউনস রিমেন কাট অফ, এবং বেশিরভাগ উপকূলীয় যে শহরগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে অন সানডে, রবিবার, বাই ড্যামেজ রোড, রাস্তাগুলো ধ্বংস হওয়ার জন্য, অ্যান্ড ডাউন্ড কমিউনিকেশন লাইনস, এবং যোগাযোগের মাধ্যমগুলো ছিন্ন হওয়ার জন্য। দ্য কান্ট্রিজ ডিজাস্টার এজেন্সি, এবং দেশের যে দুর্যোগ বাহিনী সে বলেছিল যে দ্যাট ডেথ টোল কুড বি মোর দেন ডাবল টু 832, বলছে মৃতের সংখ্যা 832-এর দ্বিগুণের থেকে বেশি হতে পারে, অ্যান্ড নিয়ারলি অল অফ দোজ ওয়ার ফ্রম দ্য হার্ড হিট সিটি অফ পালু অন দ্য আইল্যান্ড অফ সুলাইসি, বলছে এই সব কিছু মিলিয়ে ঘটতে পারে সুলাইসি দ্বীপের পালু শহরে, যেহেতু ওখানে বেশি পরিমাণ সুনামি আর আর্থকুইকটা হয়েছে। দ্য রেজেন্সিস অফ দোঙ্গালা, সিগি অ্যান্ড পারিগি মৌটং, বলছে এই এলাকার জনসংখ্যা উইথ দ্য কম্বাইন্ড পপুলেশনস অফ 1.2 মিলিয়ন, প্রায় 12 লাখ মানুষের মতো জনসংখ্যা, হ্যাড ইয়েট টু বি ফুললি অ্যাসেসড, যা কিন্তু এখনো পুরোপুরি মূল্যায়ন করা যায়নি। The death toll is believed to be still increasing since many bodies were still under the wreckage, বলছে ডেথ টোল এটা বিলিভ করছে, মৃতের সংখ্যা এটা বলছে যে এটা আরো সংখ্যা বাড়তে পারে, যেহেতু এখনো অসংখ্য দেহ যে ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছে, পড়ে রয়েছে। while many have not been reached, তাদের কাছে এখনো পৌঁছানো যায়নি, said disaster agency spokesman সুতপা পুরো নুগ্রহ। He said that a mass burial would be held on Sunday for health reasons. তিনি বলেছেন, মিনস এই ব্যক্তিটা কিন্তু এটা লোকে না, যে গণকবর দেওয়া হতে পারে স্বাস্থ্যর কারণের জন্য, ঠিক আছে, স্বাস্থ্যগত কারণের জন্য একসাথে গণকবর দেওয়া হতে পারে। বডিজ কভার ইন ব্লু অ্যান্ড ইয়েলো ট্র্যাপস লাইন্ড দ্য স্ট্রিটস অফ পালু, বলছে পালুর রাস্তাতে সারিবদ্ধভাবে নীল এবং হলুদ মানে পলি পেপারে মোড়া রয়েছে দেহগুলো। While rescuers are dug through rubble in the hopes of finding survivors from the twin disasters that struck Friday evening, যদিও রেস্কিউসরা উদ্ধারকারীরা এটা মানে খনন কার্য চালাচ্ছে সেই ধ্বংসাবশেষের মধ্যে, এই আশায় যে এই ডাবল ডিজাস্টার বা ডাবল দুর্যোগের পরেও সেখানে কেউ আটকে থাকতে পারে, যেটা কবে হয়েছিল, শুক্রবার সন্ধেবেলা। There was particular focus on the 8 স্টোরের রুয়ারোয়া হোটেল, এখানে মেনলি হচ্ছে আতলা রুয়ারোয়া হোটেলের দিকে নজর রাখা হচ্ছে। where voices from underneath the rubble could be heard calling out for help on Saturday, যেখানে মেনলি হচ্ছে কি শনিবার দিন সেখানে ধ্বংসাবশেষের মধ্যে থেকে সাহায্যের জন্য চিৎকার শোনা গিয়েছিল। ওকে, দ্য ক্রাইস ফ্রম বিনিথ দ্য হোটেলের নিচ থেকে চিৎকারগুলো শোনা যাচ্ছিল। হুইচ অ্যাপিয়ার টু হ্যাভ toppled over with its world splintered like pickup sticks, ঠিক আছে, বলছে যে পিকআপ লাঠির মতো হয়তো যে ট্রিপল টিমিন ডিগবাজি খেয়ে দেওয়ালের স্তম্ভগুলো পড়েছে এবং বিচ্ছিন্ন হয়ে বিভক্ত হয়ে গিয়েছে। দেখো এখানে পিকআপ স্টিক্স মিনস হচ্ছে কি, আমরা যখন ছোটবেলায় খেলতাম অনেকগুলো স্টিকগুলোকে ফেলে রাখা হতো এবং একটার উপর একটা হয়তো পড়ে রয়েছে, মিডিলে ফাঁক থাকলে অন্যটা দিয়ে অন্য একটা স্টিক দিয়ে সেটাকে তুলতে হবে।
ঠিক ওই রকমভাবে পড়ার জন্য কিন্তু অনেকে তার মধ্যে আটকে রয়েছে। ওকে, বলছে হ্যাড গন সাইলেন্ট বাই সানডে আফটারনুন, রবিবার বিকেলবেলা পুরোপুরি নিশ্চুপ হয়ে গিয়েছিল। অফিসিয়ালস হ্যাড এস্টিমেটেড সাম 50 পিপল কুড বি ইনসাইড, বলেছে অফিসিয়ালস এটা অনুমান করছে প্রায় 50 জনের মতো ভিতরে আটকে থাকতে পারে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, আমরা আমাদের বেস্টটা চালানোর চেষ্টা করছি। টাইম ইজ সো ইম্পর্টেন্ট হিয়ার টু সেভ পিপল, সময় এখানে খুবই গুরুত্বপূর্ণ মানুষজনকে বাঁচানোর জন্য। সেড মোহাম্মদ সোয়াগে, হেড অফ দ্য ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের অধিকর্তা, বলেছে হেভি ইকুইপমেন্ট ইজ অন দ্য ওয়ে, ভারী সরঞ্জামগুলো আনা হচ্ছে। পালো হুইজ হ্যাজ মোর দ্যান 3,80,000 পিপুল, বলছে পালোতে যেখানে প্রায় 3,80,000-এর বেশি মানুষজন রয়েছে, ওয়াজ ট্রেন উইথ ডেবিস ফ্রম আর্থকুইক অ্যান্ড সুনামি, এই আর্থকুইক এবং এই যে ভূমিকম্প এবং সুনামিতে পুরো ধ্বংসাবশেষে ছেয়ে গিয়েছে। আ মস্ক হ্যাভিলি ড্যামেজড বাই দ্য আর্থকুইক, একটা মস্ক যা হচ্ছে কি এই আর্থকুইকে ভূমিকম্পে পুরো ধ্বংস হয়, ওয়াজ হাফ সাবমার্জড, এবং অর্ধেকটা প্রায় জলমগ্ন হয়ে রয়েছে। অ্যান্ড শপিং মল ওয়াজ রিডিউসড টু বি ক্রাম্পেলড হুল্ক, এবং একটা শপিং মল পুরো ধসে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর লার্জ ব্রিজ উইথ ইয়েলো আর্চেস হ্যাড কলাপসড, একটা হলুদ রঙের ধনুকাকৃতি বা মানে ধনুকাকৃতি একটা ব্রিজ, সেটা কি হচ্ছে ধসে পড়েছে। Choose the correct alternative to complete the following sentences. The number of people confirmed to have died in the incident is more than 800. 800 বেশি মানুষজন মারা গেছে, এটা কনফার্ম ভাবে জানা গেছে। Most of the deceased were from, বেশিরভাগ ধ্বংসাবশেষ বা মৃতের সংখ্যা কোথা থেকে রয়েছে? পালু থেকে। The street of Palu were lined with corpses means মৃতদেহেতে পুরো রাস্তা ভরে রয়েছে। The passage is taken from a newspaper report থেকে এটা নেওয়া হয়েছে। Complete the following sentences with information from the passage. On Friday evening, শুক্রবার সন্ধ্যেবেলা, ইন্দোনেশিয়া was affected by, ইন্দোনেশিয়া ক্ষতিগ্রস্ত হয় the twin disasters, দুটো দুর্যোগের জন্য, যমজ দুর্যোগ। Several large coastal towns remain cut off on Sunday, বলছে উপকূলীয় শহরগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে রবিবার বাই ড্যামেজ রোডস অ্যান্ড ডাউন কমিউনিকেশনস লাইন, রাস্তা ধ্বংসাবশেষের জন্য এবং যোগাযোগের মাধ্যমগুলো ছিন্ন হওয়ার জন্য। দেয়ার ওয়াজ পার্টিকুলার ফোকাস অন রুয়ারোয়া হোটেলে মেনলি ফোকাস করা হচ্ছে বিকজ, কারণটা কি দেখো রয়েছে ভয়েসেস ফ্রম আন্ডারনিথ দ্য রাবল কুড বি হেয়ার্ড কলিং আউট ফর হেল্প অন স্যাটারডে, শনিবার দিন সেখান থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল সাহায্যের জন্য। আ মস্ক ওয়াজ হেভিলি ড্যামেজড বাই দ্য আর্থকুইক ওয়াজ হাফ সাবমার্জড, ঠিক আছে। একটা হচ্ছে মস্ক যেটা হচ্ছে আর্থকুইকের দ্বারা ধ্বংস হয় এবং অর্ধেকটা কি হয়েছে জলমগ্ন হয়ে গেছে। ট্রু ফলস রয়েছে, দেখো সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য এক্সাক্ট ডেথ টোল অফ দ্য ডিজাস্টার ইজ স্টিল আননোন, এখনো পরিমাণে মৃতের সংখ্যা তোমার অজানা রয়েছে, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেব। দ্য কান্ট্রিজ ডিজাস্টার এজেন্সি সেড দ্যাট দ্য ডেথ টোল কুড বি মোর দেন ডাবলড অফ 832, এটা কিন্তু অনুমান করে বলেছে। ওকে, আমরা এটা লিখবো, এক্সাক্ট এখন জানা যায়নি। A mass burial would be held for sentimental reasons, বলছে গণকবর দেওয়া হবে আবেগগত কারণে, এটা হয়ে যাবে কি ফলস, কারণ স্বাস্থ্যের জন্য এটা কবরটা দেওয়া হয়। He said that a mass burial would be held on Sunday for health reasons, স্বাস্থ্যের কারণগত কারণে গণকবর দেওয়া হবে। Around 50 people could be trapped under the rubble of Ruaroa Hotel, এটা হয়ে যাবে ট্রু। Official had estimated some 50 people could be inside, এরপর রয়েছে a large bridge with yellow arches was spared from the destruction, এটা হয়ে যাবে ট্রু, ছড়িয়ে পড়েছিল। দেখো এই যে রয়েছে a large bridge with yellow arches had collapsed, দেখেছো। এরপর বলেছে আনসিন প্যাসেজ থেকে সিনোনিম খুঁজতে হবে। কালেক্টেড সমষ্টিগত হয়ে যাবে কম্বাইন্ড, তারপর হচ্ছে দেখো ক্যাটাস্ট্রফি হয়ে যাবে ডিজাস্টার বা দুর্যোগ, আর গেস্ট মিনস অনুমান করা, এস্টিমেটেড, সানকিন মিনস সাবমার্জড জলমগ্ন, এগুলো কিন্তু আনসিন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী পেজে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কি রয়েছে। দেখো এখানে প্রথমটা তোমার আর্টিকেল প্রিপোজিশনে প্রথমটা হয়ে যাবে দা, তারপরে অফ, তারপরে ইন, তারপরটা ইন। এরপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস,
given in the brackets the school was established, দেখো established রয়েছে তার সাথে ed হয়ে যাবে, বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল in the past century, গত শতকে। it started with 50 boys, 50 জন ছাত্রছাত্রীদের নিয়ে এটা শুরু হয়েছিল। now it is one of the leading institutions of the district, বর্তমানে এটা জেলায় মানে লিড করছে বা ভালো চলছে বর্তমান সময়। এরপর দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে, Dijokovic is 38 but he still continued his tennis career, এটা হবে ক্যারিং অন, চালিয়ে যাও। we were seeking a house, এটা হয়ে যাবে কি লুকিং ফর, খোঁজ করা। the bus driver fled from the scene, বাস ড্রাইভার দৃশ্য থেকে পালিয়ে গিয়েছিল, ran away হয়ে যাবে। I have read the questions carefully, যত্ন সহকারে পড়া বা মনোযোগ সহকারে পড়া, কি হয়ে যাবে এটা gone through। এরপর হচ্ছে Harry always takes care of his parents, যত্ন নেওয়া, এটা হয়ে যাবে looks after। এরপর হচ্ছে কি দেখো do as directed, the decisions hurt them, সিদ্ধান্তটি তাদেরকে আঘাত করেছিল, change the voice, they were hurt by the decision। ওকে, সিম্পল পাস্টে ছিল, তো ওটা আমরা করলাম এটা। এরপর কি রয়েছে দেখো, it was a rainy day, the children could not go out to play, এটা ছিল একটা বৃষ্টির দিন, বাচ্চারা বাড়ি যেতে পারেনি। জয়েন টু আ সিম্পল সেন্টেন্স, উপরে করেছে এটা দেখে নাও। ইট বিং আ রেইনি ডে, একটা বৃষ্টির দিন হওয়ায়, কমা দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, বাচ্চারা বাইরে খেলতে যেতে পারেনি, এখানে কমা দেব, তারপর ফুল স্টপ। আই এম প্রাউড অফ মাই পেরেন্টস, আমি আমার বাবা মার প্রতি গর্বিত। এটা বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রাউড, আই হ্যাভ প্রাইড ইন মাই পেরেন্টস। ওকে, ফুল স্টপ দেব। আই হ্যাভ ডু টু ইট, আমাকে এটা করতে হয়। চেঞ্জ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স, আই কান্ট হেল্প ডুইং ইট, আমি না করে এটা থাকতে পারি না, ফুল স্টপ। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, হাই বটনে ক্লিক করো, আর কমেন্টে আমার অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলো দিয়েছো। ওকে, বাই।